সকালকে শুভ সকাল। কালকে রাত্রে পান খাইছিলে? জানি না, তো আমি শ্বশুর বাড়ি আসছি গতকালকে। তো সকালবেলায় উঠলাম 7টার মতো বাজে। তো আশেপাশে কেউ উঠে নাই, কাজের দিন না তো, মানে কাজ নাই কোনো, তার জন্য মোটামুটি সবাই ঘুমাইতেছে। একটু দেখে আসি সকালবেলার পরিবেশটা। বাড়ির নিচে গেলে তো সুন্দর একটা প্রকৃতি পাওয়া যায়। ও, এটা কি গাছ? কুমড়ে। এই যে কুমড়া ফুল ফুটে দিচ্ছে। নেই মনে হয়, না গাছ মরা মরা দেখা যাচ্ছে। তো নিচে মনে হচ্ছে একটা বুনছে, বোঝা যাচ্ছে। বর্ষা সিজনে গাছগুলো না খুব সবুজ থাকে। জাম্বুরে ধরছে প্রচুর, জাম্বুরে, পেঁপে, রে ঝনকি ঝনকি পেঁপে রে, ছোট ছোট জাম্বুরের পেঁপে একসাথে মেলা। ভালো জাম্বুরে ধরছে, পেঁপে ধরছে দেখা যায়। পেঁপে গাছের এই যে গাছটা ভালো পেঁপে ধরছে, কিন্তু মানে ই পেঁপে ছোটো পেঁপে, আমার ছোটো ছোটো সাইজ, সুন্দর ফুটছে। কেমন যেন একটা কুয়াশা কুয়াশা। ও মরিচ, দেখেন মরিচ থাকো কিনা লাগবে না, দুইজন মানুষ দেশি মরিচ একবারে। এগুলা প্রচণ্ড ঝাল। ওই যে উপরের দিকে না ইদা মরিচ, যেটা উপরের দিকে হয়, সূর্যের দিকে মুখ করে থাকে, এরা ঝাল হয় বেশি। এগুলো এমনিও ঝাল অনেক, বোমাই মরিচের মতো ঝাল। এই জাতের পেঁপে, মানে খাটো গাছ কিন্তু সুন্দর পেঁপে ধরছে। এটাই মানে ধরে না, এটা ছেলে পেঁপে গাছ। কিছু ছেলে পেঁপে গাছ হয়, কিছু মেয়ে পেঁপে গাছ হয়। সুন্দর পেঁপে ধরছে। এখানে বর্ষাটা ওইভাবে হয় না, বর্ষাটা একটু মানে জল হইলে ভালো লাগে। বর্ষা কম, জল কম, জল শুকিয়েও গেল। জল অল্প একটু আসছিল, বেশি জল হলে আবার যে মাছ চাষ করার জন্য সমস্যা, একদম ডুবে যেতে হবে। সবজি ক্ষেতটা খুব সুন্দর হয়েছে। পোশাকগুলো একদম যাচ্ছে না, একবার ঠসা ঠসা হাঁস হাঁস থেকে যা নেই মজা। ওই দিকে যাবে মনে আমার জন্য দাঁড়াইছে। আহ আহ আইতাছে। ওরে কি সুন্দর ফুল ফুটছে, দেখ জবা ফুল আর সাদা ফুল। আমার জন্য যাইতে পারতেছে না। নৌকার ঘাট, এই যে আমি সরে গেলাম, আর আসবে যা। তবে দেশি মাছটা একটু কম হইব, কারণ এই জলটা একটু বেশি হইলে হইতো। সাদা ফুল আর লাল জবা ফুল কীরকম ভাবে ফুটে গেছে। মাছ আছে মনে হয়, যে গুড়া মাছ, ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। এগুলা মানে বর্ষাটা যদি একটু দীর্ঘস্থায়ী হয়, আবার যদি জল একটু বাড়ে, তাহলে
এই মাছগুলো একটু বড় হবে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, খোলসা মাছ এগুলো হবে। আমন ধান হবে না, আমন ধান না না বেশি ভালো হবে না। এই যে এগুলো আছে সবুজ, কিন্তু একটু কুয়াশা কুয়াশা সকালবেলা তো গ্রাম অঞ্চলে একটু কুয়াশা কুয়াশা পরে মনে হয়। এই যে একটা জিনিস দেখা, এই যে চায়না জাল, চায়না গিয়ার না চায়না জাল বলে, এইগুলোর কারণে হ্যাঁ আমাদের দেশের মাছ একবারে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে বেশি এই যে ছোটো মাছ যেটা তুমি আপনি মানে মারতে চান না সেটাও ঢুকে, আবার যেটা মারতে চান সেটাও ঢুকে। এই চায়না জালই আপনার, চায়না জাল কয় নাকি এমনি নিজেরাই বানাইছে জানি না, মানে বাংলাদেশে বানাইতে পারে। ওই ধান লম্বা, ওই ধান এগুলা মানে আপনি নদীর থেকে শুরু করে একবারে মানে সব জায়গায় খালি পেতে পেতে থুয়ে দেয়, আর মাছ পইরে ভইরে থাকে। ছোটো ছোটো কী মাছ এগুলো, কিলবিল কিলবিল নিচ্ছে, এগুলো মানে খায় না, তার কারণে এত কিলবিল নিচ্ছে। এখানে মাটিটা কিন্তু নরম না, শক্ত আছে মোটামুটি, পাড়া দিলে ডাবে না। এই হাঁস যে বসে থাকে আড্ডা মারে না, এই আগে এইসব জায়গায় ডিম পাওয়া যেত। এই জায়গায় হাঁসে চান করে, যার কারণে এই জায়গাটা ডাবিয়ে ভালো যেতে ভেঙে গেছে। তোরা ডিম ডুম দেশ নাই, ডিম বেঁচে থেকে দিয়েছে সব। ওই যে সাপলা দেখছে ওই দিকে, এই যে এখানে আবার দুইটা দেখেন, চায়না গিয়ে দুইটা জায়গায় যে এগুলাই ক্ষতি করে মাছের। এগুলো যদি বন্ধ হয়ে যেত ভালো হতো। কলমি শাক দেখা যাচ্ছে, ওই যে নৌকা নিয়ে একজন যাইতেছে। আসলে গ্রামে বর্ষার সিজনে নৌকা চালাতে খুবই মজা লাগে। বাড়িতে কালকে গেছিলাম, যে চালাইছি, পরিশ্রম আছে নৌকা চালানো, অনেক পরিশ্রম, কিন্তু তারপর ভালো লাগে। এইখানে আমি যে হাঁটতেছি এখান দিয়ে আসলে জল ওঠার কথা, জল বেশি আরও উঠলে ভালো হতো, তাহলে মনে করেন বর্ষা পরিপূর্ণ হইতো। বর্ষা পরিপূর্ণ হইলে মাছ টাছ বেশি পাওয়া যেত, দেশি মাছ টাছ। গ্রামের এই যে কচুরি পানা, তারপরে আপনার এই যে আবর্জনা দেখা যাচ্ছে, এগুলোর একটা গন্ধ আছে, মানে বর্ষার সিজনে এগুলোর একটা গন্ধ আছে। গন্ধটা কিন্তু যারা আসেন না একসময় তারা বুঝবেন না, আমার কাছে খুব ভালো লাগে। মানে প্রকৃতির একটা গন্ধ, মানে এটা হলো মানে বর্ষার সিজনে পাওয়া যায়। আর জল কম হইলে কি হয়, এইগুলো জিনিসগুলো জঙ্গলগুলো কি হয়ে যায়। এই মাছ দেখা গেল একটা, মাছ আছে, ভালোই মাছ আছে দেখা যায়। পুঁটি মাছ টুটি মাছ হবে মনে হয়। যদি আজকে সুযোগ সময় পাই তাহলে ই করবো, বিকেলবেলা একটু মাছ ধরতে আসবো, যদি বিকেল আজকে ফ্রি থাকতে পারি। আমার ওই বাড়ির পাকঘরের জন্য একটা বেসিং বেসিং বসাবো, আর হইলো স্ল্যাব বসাবো একটা, যার কারণে আসা। আজকে দিয়ে ওই মালগুলো কিনবো, কিনে তারপরে আজকে সময় আজকেও যাইতে পারি বাসায়, আবার যদি একটু দেরি হয় তাহলে হয়তো একটু ই করবো, মাছ ধরুন বিকেলবেলায়। দেখি বাড়ির দিকে যাই।
মানুষের কথা শোনা যাচ্ছে তো, মানে উঠতেছে আগে আগে উঠছে। এখানে কি কি লাগাইছে? ডাটা লাগাইছে, তারপরে মূলা লাগাইছে, ডাটা, মূলা, পুঁই শাক। ওইটা মাঝখানে কি, ওটা কি খিরাই নাকি শশা, এরকম কিছু একটা হবে। এই জায়গাটা মাটি ফালিয়ে টুসা করছে, তার জন্য এই যে সবজি লাগাতে পারছে। ও সিম গাছটা সুন্দর হয়েছে দেখে, যার মানে সময় মতন সিম পাওয়া যাবে ভালো। আর আমার এই শ্বশুর, আমার এই শ্বশুরের এই জায়গাটা মাটি কাটছিল তো, মানে যখন বাড়ি করে তখন এখান থেকে মাটি নিয়ে ওই যে বাড়িটা উঁচা করছে। বাড়ি করতে হলে তো একটু মাটি, ভিটা উঁচা করা লাগে, তার জন্য এই জায়গাটা পরিত্যক্ত। এই জায়গাটা যদি মাটি ফালিয়ে এটার মধ্যে সমান করতে পারে, তাহলে ওনারাও সবজি লাগাইতে পারবে। জায়গাটা অনেক সবজি হবে, জায়গায় জায়গাটাও বড় আছে। যাই হোক, সকালবেলা আপনাদের একটু গ্রামের পরিবেশ, প্রকৃতি দেখাইলাম। এখন ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো গা আমাদের বাড়িতে বরদাম। পেঁপে জিনিসটা দেখতে সেই লাগে, পেঁপে খাইতেও স্বাদ আছে। আমার পেঁপে সবজিটা স্বাদ লাগে। পেঁপে পাকাও খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। কি ময়লা হয়! এটা কি গাছ? গাছ আলু উপরে যে আলুর দাদারে, এটা নিচেও আলু হয়, উপরে হয়, তাই না? এই ধরছে আলু দেখা যায়। এই হ্যাঁ ধরছে। এই যে এটা হলো আমার সকালবেলার নাস্তা। আর এই যে কচুর বড়া, তুমি কইলে না গলায় ধরে তোমার আজকে বাজার খাওয়া আমাদের যে পেঁপে সিদ্ধ খাইবে আর গ্যাসের কোনো সমস্যা নেই। আলু ভর্তাটা বেশি হয়েছে, কমিয়ে দেও, পান্তা দেবে অর্ধেকটা রেখে দেন। তোমার পেঁপে ভর্তায় আলু সিদ্ধ জাল না আলু ভালো না। আলু নেই তোমার পেঁপে মরিচ থেকে ঝাল মরিচ একটু কম দেবো, মুখে রাখো না। কম হয়ে যেতে ভাত বেশি খাওয়া হবে। পেঁপে কিন্তু খাওয়া খুবই ভালো, অত জাল দেয় না। ঝাল হয়ে গেছে বেশি। বেশি হয় না, স্বাদ না। এটা জাল না হলে আমার খাইতে স্বাদ হয় না। এটা হলো প্রচুর বড়, তাই না? হ্যাঁ, কি কি দিচ্ছে? এমনি কিছু দিন যে লাল 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 দিচ্ছে। লাল লাল মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আর লবণ। কি হয়েছে লবণ দিতে সব সবগুলা বন্ধা মনে হচ্ছে। ভালো লবণ বেশি দিচ্ছে এটা। ভাত না খেলে, ভাত না খেলে ঠিক আছে, লবণ বেশি লাগবে।
লবণ ভিজে দিকে মনে হয় মাপ পাওয়া যায় না, হইতে পারে লবণ ভিজে গেছে গা, আর তারপরও আমার হাতে একটু লবণ বেশি হয়েছে। একবার ঠিক হয়েছে না আপনি ভাবতে মিশে খান ভাবতে যদি মেঘা নিয়ে তাহলে লবণ লাগবে না ঠিক মতো আমার হয় নিয়মিত কাম হয়েছে ভাবতে মিশে